জাহ্নবীর সাইকেলের সাথে ধাক্কা লাগে। জুন তাকে বাঁচিয়ে নেয়। তারপর জুন তাকে একটি ডল কিনে দেয়, যে ডলটি জাহ্নবীর পছন্দ হয়েছিল। তারপর দুইজন হাঁটতে হাঁটতে তাদের বাড়ির রাস্তার দিকে যায়। তারা দুইজন অনেক খুশি ছিল। অন্যদিকে মোদিকে দেখানো হয়, যে কিনা ভিকির বাসায় যায় ভিকির সাথে কথা বলার জন্য, তবে ভিকি তার সাথে তেমন কথা বলে না। তারপর সে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জাহ্নবী এবং জুনকে দেখতে পাই, তারা তাদের বাসায় চলে আসে। জুনের ভাই তাকে দেখে অনেক খুশি হয়। তারপর জুন আর জাহ্নবী মিলে চলে যায় দাদির সাথে দেখা করতে। তারা যখন দাদির সাথে দেখা করতে যায়, তখন তারা অনেকগুলো মিষ্টি নিয়ে যায়, আর ওই মিষ্টিগুলোও দাদিকে দিয়ে দেয়। তখন আমরা জুনের বোনকে দেখতে পাই, যে কিনা তার হাতে ওই প্যাকেটটি দেখতে পায়, যেটা কিনা জাহ্নবীর জন্য কিনা হয়েছিল। সে যখন এটা তার কাছে চায়, তখন জুন বলে এটা জাহ্নবীর জন্য কেনা, তোমাকে আমি অন্যটা কিনে এনে দিব। এখানে জাহ্নবী চাইছিল তাকে দিতে, কিন্তু সে আর দিতে পারে না, কারণ জুন তাকে এটা কিনে দিয়েছিল। তারপর তাদের এক সার্ভেন্টকে দেখানো হয়, যে কিনা তাদের রুম পরিষ্কার করে রাখে। তখন জাহ্নবী জিজ্ঞাসা করে, আমাদের কি আলাদা রুম? তখন ম্যানেজার বলে, হ্যাঁ, তোমাদের রুম অপোজিটে। তখন এখানে জাহ্নবী কিছুটা লজ্জা পেয়ে যায়, কারণ তার প্রশ্নটাই কিছুটা অদ্ভুত ছিল। তারপর সে তার রুমে চলে যায়। রুমে গিয়ে জিনিসপত্র গোছাতে শুরু করে। তখন সে মিষ্টির প্যাকেটটি নিয়ে হাতে ভাবতে শুরু করে, এটা কি তার বোনকে দিয়ে দিবে নাকি তার কাছেই রাখবে। তারপর সে একটি মিষ্টি খুলে খেতে শুরু করে। মিষ্টিটি এতই টেস্টি ছিল যে সে জুনকে ডেকেও মিষ্টিটি খাওয়ায়, আর তারা দুইজন এখানে মিষ্টির ফ্লেভার অনেক এনজয় করে। কিছুক্ষণ পরই আমরা জুনের বোনকে দেখতে পাই। বাহির থেকে সে সবকিছু দেখতে পায়। এতে তার অনেক খারাপ লাগে, কারণ তার ভাই অন্য একটি মেয়েকে প্রায়োরিটি দিচ্ছিল। এখানে তারা দুইজন পূজা নিয়ে কথা বলে। তারপর জুন জাহ্নবীকে বলে, আমি কিছুক্ষণের জন্য বাহিরে যাব, তুমি তোমার নিজের খেয়াল রেখো। জাহ্নবী তখন তাকে বলে যেতেই হবে। জুন বলে, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। অন্যদিকে আমরা জুনের বোনকে দেখতে পাই, যে কিনা কিছু একটা প্ল্যান করছিল। সিন শিফট হয়ে লিং নামের ওই মেয়েটির কাছে চলে যায়, যেই মেয়েটি তাদের ভিডিও ভাইরাল করেছিল। এখানে ম্যানেজার তাকে গিয়ে বলে সে এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতে পারবে না। মেয়েটি বলে, কেন পারবো না? তখন সে তাকে বলে দেয় যে তোমাদের যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সবাই এতে তোমাকেই ভুল বুঝছে, কারণ জাহ্নবী ভুলটি আগে বোঝানোর চেষ্টা করেছে। তুমি কোনো মিডিয়ার সামনেই আসোনি, তাই তোমাকে এই রিয়েলিটি শোতে রাখা হবে না। অন্যদিকে ভিকি ও মোদিকে দেখানো হয়, তারা দুইজন একই বাসায় ছিল। তখন মোদি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি রান্না করতে পারো? ভিকি বলে, আজ আমার সাথে লাঞ্চ করেই দেখো আমি কেমন ভালো রান্না করি। একবার খেলে বুঝতে পারবে আমি কতটা ভালো রাঁধুনি। তখন সে বলে, আচ্ছা দেখাই যাবে তুমি কিভাবে রান্না করো। সে অনেকগুলো বাজার নিয়ে এসেছিল। ওই বাজারগুলো তারা দুইজন মিলে গুছায় আর রান্নার আয়োজন করে। আজ তারা একই সাথে ডিনার এবং লাঞ্চ করবে। যেহেতু তারা পাশাপাশি থাকতো, তাই তারা একই সাথেই থাকতো বেশিক্ষণ। সিন শিফট হয় দাদির কাছে। জুনের বোন এসে তাকে বলে যে, দাদি, আমাদের সার্ভেন্টের হাতে ব্যথা লেগেছে, তাই আজ ও রান্না করতে পারবে না। আমাদের রান্না আজ কে করবে? তখন দাদি বলে, কি আর করব, বাহির থেকে খাবার নিয়ে আসো, তাহলেই তো হয়ে যায়। তখন জুনের বোন তাকে বলে, আমি অনেক দিন যাবৎ বাইরের হাতের রান্না খাই না, তাই আমি চিন্তা করছিলাম যে বাইকে দিয়ে কিছু রান্না করানো যাক। তখন দাদি বলে, আচ্ছা তোমার ভাই কোথায় আছে, তুমি দেখে খুঁজে নিয়ে আসো। তখন সে বলে, আচ্ছা আমি খুঁজে নিয়ে আসবো, তবে বাইকেই রান্না করতে হবে, কারণ ভাই অনেক টেস্টি খাবার বানায়। দাদি শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। তখন সে জানতো যে ভাই বাসায় ছিল না, তার বাবিই বাসায় ছিল, তাই সে চলে যায় জাহ্নবীর কাছে। জাহ্নবীকে গিয়ে বলে, আমাদের সার্ভেন্ট হাতে ব্যথা পেয়েছে, তাই তোমাকে আমার রান্নায় হেল্প করতে হবে। সে পুরো সত্যটা জাহ্নবীকে বলে না। সে জাহ্নবীকে কেন পছন্দ করে না, এটা আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। সে জাহ্নবীকে কিচেন রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সে তাকে সবকিছু বুঝিয়ে বলার পর সে এখান থেকে চলে যায়। জাহ্নবী তাকে আটকানোর চেষ্টা করলেও সে এখানে থাকে না। তারপর সে ইন্টারনেট দেখে অনেকগুলো খাবার আইটেম তৈরি করে ফেলে। খাবার তৈরি করার পর সে গোসল করার জন্য চলে যায়। গোসল করে সে যখন ফিরে, তখন দেখতে পায় খাবার খাওয়ার জন্য সবাই মোটামুটি চলে এসেছিল। এখন সে কি করবে? চিকেন রাখা হয়েছিল কাল পূজার পরে খাওয়ার জন্য, কারণ পুজোর আগে কেউই চিকেন খেতে পারবে না। তাছাড়াও দাদি একদমই চিকেন খেতে পারবে না। তাই দাদি বলে, চিকেনটা তো কালকের জন্য রাখা হয়েছিল। তখন তার ভাই বলে, কিছু হবে না, চিকেন কাল আমরা ম্যানেজ করে নিব, আর সময় আছে পুরো রাত। দাদির কিছুটা মন খারাপ হয়, তবে সে খোলামেলা কিছু বলতে পারে না। অন্যদিকে জনের বোন বলে ওঠে, আজ থেকে ও এমন টাইপের ভুল করছে। ঘরের বউ হওয়ার পর সে কি কি ভুল করবে না, এর তো কোনো গ্যারেন্টি নেই। তখন জুন বলে, তুই না জাহ্নবীর সাথে ছিলি, তাহলে জাহ্নবীকে বলে দিলি না যে আজ আমাদের বাসায় চিকেন রান্না হবে না? মেয়েটি তো নতুন এসেছে বাসায়, তাই না? তখন জুনের বোন বলে যে, আমার তো মনে ছিল না, তাছাড়াও আমি এখানে ছিলাম না। কিছুক্ষণ ওনার সাথে আমি হেল্প করার পর বাহিরে বের হয়ে যাই।
দাদি বলে জুন তো বলেছে সবকিছু সে ম্যানেজ করে নিবে, তাহলে তোরা এত কথা বলছিস কেন? এত কথা বলার কোনো কারণ নেই। চুপচাপ সবাই বসে থাক, সবকিছু ম্যানেজ হয়ে যাবে পূজার আগেই। আর জাহ্নবীর উপর আমার বিশ্বাস আছে, সেও সবকিছু ঠিকঠাকভাবে ম্যানেজ করে নিবে। জুন তো তার সাথেই আছে। তারপর তারা এখান থেকে চলে যায়। ভাই তখন তাদেরকে বুঝিয়ে বলে এই বিষয়ে চিন্তা না করতে, সবকিছু ধীরে ধীরেই ঠিক হয়ে যাবে। অন্যদিকে ভিকি এবং মোদিকে দেখানো হয়। ভিকি অনেক মজার মজার খাবার রান্না করে। মোদি এইগুলো টেস্ট করে বলে খাবারগুলো অনেক ভালো হয়েছে। ভিকিকে জিজ্ঞাসা করে তুমি এই রান্নাগুলো কোথায় শিখেছো? তখন সে বলে এগুলো আমার মায়ের রেসিপি, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মোদি তখন বলে আজ পর্যন্ত আমি কিছুই রান্না করতে পারি না। সিন শিফট হয়ে চলে যায় জুনের কাছে। জুন রান্না করে রান্না করছিল। জাহ্নবী তাকে উকি দিয়ে পিছন থেকে দেখে, তবে তার এখানে আসার সাহস হয় না। কিছুক্ষণ পর যখন দেখতে পায় জুন তাকে ডেকে নিয়েছে, তারপর সে জুনের হেল্প করার বাহানায় এখানে চলে আসে। তখন জুন বলে তোমাকে হেল্প করতে হবে না, আমি সব কিছু রেডি করে রাখবো পূজার জন্য। তখন জাহ্নবীর নজর পড়ে একটি বিড়ালের দিকে। সে বিড়াল নিয়ে খেলতে শুরু করে। আর জুন দূর থেকে সবকিছু দেখছিল, মনে মনে ভাবছিল মেয়েটি তো শুধু হাতে পায়ে লম্বা হয়েছে, তার বয়সে এখনো বড় হতে পারেনি, এখনো ছোট বাচ্চাদের মতোই আচরণ করছে। কিছুক্ষণ পর আমরা দাদি আর তার বোনকে দেখতে পাই। তারা যে খাবার রান্না করছিল এগুলো তারা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। সকালে জুন জাহ্নবীর জন্য অপেক্ষা করছিল, তবে জাহ্নবীর ঘুম এত সকালে ভাঙে না। তারপর তাকে যখন কল করা হয় সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে আসে। তখন জুন তাকে বলে অনেক দেরি হয়েছে, তুমি তাড়াতাড়ি চলো, পুজো শুরু হয়ে যাবে আর সবাই আমাদের বকাঝকা করবে। অন্যদিকে আমরা জুনের বোনকে দেখতে পাই যে কিনা আড়ালে দাঁড়িয়ে থাকে। যখনই জাহ্নবী ওই রাস্তা দিয়ে যায় সে তার উপর পুরো কফির মগ ফেলে দেয়, এতে তার কাপড় নষ্ট হয়ে যায়। তখন জাহ্নবী চিন্তায় পড়ে যায়। জুন বলে আমি ওর কাপড় চেঞ্জ করে নিয়ে আসছি, তুই পুজোয় যা। তারপর আমরা দেখতে পাই পুজোর সময় হয়ে যাচ্ছে। এদিকে জাহ্নবীর কাছে কোনো কাপড় ছিল না ভালো, সে কী পরবে এটা নিয়েই সে দুশ্চিন্তায় ছিল, কারণ সে কিছুক্ষণের জন্য এসেছিল তাই তেমন কাপড় আনতে পারেনি। জুন তখন বলে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। এদিকে পুজোর জন্য সবাই তাড়া দিচ্ছিল, মনে মনে ভাবছিল তারা এখনই এত লেট করছে। এদিকে পুজোয় তাদের জন্য সবাই অপেক্ষা করছিল। অনেকে তো এইসব কথাও বলছিল আজই তারা দেরি করছে, তার মানে ভবিষ্যতেও তারা সবসময় এরকমটাই করবে, তারা কাপল হিসেবে একদমই পারফেক্ট হবে না। তখনই তারা এখানে চলে আসে আর সবাই তাদেরকে দেখে অনেক খুশি হয়। জাহ্নবী আজ যেই জামাটি পরে এসেছিল এটা ছিল জুনের মায়ের, আর এটা দেখে তাদের ফ্যামিলির সবাই অনেক খুশি হয়ে যায়। তারপর সবাই পুজোর জন্য বসে যায়। সবাই যখন পুজোতে বসে যায় তখন জুনের বোন জাহ্নবী ব্যথা পেয়ে যায়। তখন ওই দাদি তাকে চুপ করে বসে থাকতে বলে, বলে পুজোর সময় কোনো কথা বলা যাবে না। তখন সে দাদিকে সরি বলে। সিন শিফট হয় ভিকির কাছে, তার একজন পেশেন্ট আজ বাসায় চলে যাবে। অসুস্থ অবস্থায় সে হসপিটালে ভর্তি হয়, এখন সে সুস্থ আছে। যাওয়ার সময় সে তাকে একটি কার্ড দিয়ে যায়, কার্ডটি ছিল রেস্টুরেন্টের। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই পুজো শেষ হয়ে যায়। জুনের বোন বাসায় চলে আসে আর তাকে বকাঝকা করতে শুরু করে, বলে জাহ্নবী তোমার জন্য এসব হয়েছে। তখন জাহ্নবী তাকে বলে তুমি আমার জন্য এইসব কেন করো? তুমি আমার জন্য সবসময় বিপদ ডাকতে যাও, আজ বিপদে নিজেই পড়ে গেলে। এখানে আমরা বুঝতে পারি আসলে এই কাঁটাটা সেই বিছিয়েছিল। তারপর সে বলে আমি জাবেদকে পছন্দ করতাম, তারপর আমি দেখতে পাইলাম তুমি জাবেদের সাথে ঘুরে বেড়াচ্ছ, তার মানে তুমি আমার ভাইকে ধোঁকা দিচ্ছ তাই না? তুমি জাবেদের সাথেও রিলেশনও আছো, তাছাড়া আমার ভাইকে বিয়ে করার জন্য এসেছো। তখন জাহ্নবী বলে জাবেদের সাথে আমার কোনো রিলেশন নেই, তুমি চাইলে যাচাই বাছাই করে দেখতে পারো। ওই দিন তাকে হেল্প করার জন্য আমি তাকে আমার গাড়িতে তুলেছিলাম, তাছাড়া আর কিছুই না। কিন্তু সে এই কথাগুলো একদমই বিশ্বাস করতে চায় না। তখনই এখানে জুন চলে আসে। জুন জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে জাহ্নবী আর যুবদের পিকচার দেখিয়ে বলে তোমার ফিয়ন্সে অন্য একটি ছেলের সাথে রিলেশনে ছিল, তা জানার পরও তুমি তাকে কিভাবে বিয়ে করতে পারো? তুমি কি এগুলো জানো না? সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে এই সব কিছু। তখন সে বলে আমি খুব ভালো করেই জানি জাহ্নবী ওর সাথে রিলেশনে নেই, তাছাড়া এগুলো মানুষ ছড়িয়েছে, এছাড়া আর কিছুই না। তখন সে বলে আমি খুব ভালো করেই জানি ভাইয়া সবকিছু, তুমি আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করছো এই মেয়ের জন্য তাই না? তারপর সে এখান থেকে চলে যায় আর কান্না করতে শুরু করে। তখন জাহ্নবী জুনকে বলে তোমার বোনের সাথে এমন ব্যবহার করা তোমার পক্ষে উচিত হয়নি, তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও। তখন সে বলে সে ছোটো ছোটোর মতো থাকবে, উল্টাপাল্টা ব্যবহার কেন করবে? তখন আমরা দেখতে পাই জুনের বোন বসে বসে কান্না করছিল আর বলছিল এই মেয়েটার জন্যই আমার ভাই বদলেছে, আমার ভাই তো আগে এমন ছিল না। অন্যদিকে আমরা লিংক নামের ওই মেয়েটিকে দেখতে পাই যে কিনা জাবেদের বোনের সাথে এসে কথা বলে, তাকে বলে তাকে রিয়েলিটি শো এর জন্য তার ভাইকে রাজি করানোর জন্য। তখন তার বোন বলে আমি ভাইয়াকে রাজি করাতে পারবো কিনা এটা আমি আপনাকে শিওর দিতে পারবো না। অন্যদিকে জাবেদকে বাসায় আসতে দেখা যায়।
জাবেদকে লাঞ্চের অফার দেয় লিঙ্ক, তবে সে রাজি হয় না, বলে আমি লাঞ্চে যেতে পারবো না, আজ আমি অনেক বিজি। তখন সে কিছু না বলে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জাহ্নবীকে দেখতে পাই। জাহ্নবীর কাছে মোদি কল করে তাকে রাতেই বাসায় ব্যাক করার কথা বলে। বলে পুজো তো শেষ, তুমি বাসায় চলে আসো, কাল তোমার রিয়েলিটি শো এর শুটিং আছে, তোমাকে যেতে হবে। তখন জাহ্নবী বলে কিছুদিন হলো গ্রামে আসলাম, গ্রামটা উপভোগ করতে দাও, আর আমি এই রিয়েলিটি শো করতে চাই না, কারণ আমাকে আর জাবেদকে নিয়ে অনেক উল্টাপাল্টা নিউজ ছড়ানো হয়েছে, তাই আমি চাই না জাবেদের সাথে আমার কোনো রিয়েলিটি শো হোক। তখন মোদি তাকে উল্টাপাল্টা কথা শোনায়। বলে তুমি কি ওই ছেলের জন্য এখনই পাগল হয়েছ? তুমি না বলেছিলে ওর কাছ থেকে রিভেঞ্জ নিবে, তাহলে ওর প্রেমে কিভাবে পড়ে গেলে? এইসব বলে তাকে আসতে বলে হুমকি দেয়। তখনই বুকি চিৎকার দিয়ে ওঠে, কারণ সে তো জানতো না তার বন্ধুকে ধোঁকা দেওয়ার প্ল্যান করছিল তারা। তখন সে বলে ওঠে তোমার কাছে কে আছে? তখন সে আর কিছু স্বীকার করে না। কিছুক্ষণ পর মোদিকে সে এসে জিজ্ঞাসা করে কি আমার বন্ধুকে ধোঁকা দেওয়ার প্ল্যান করছো তোমরা? তখন সে বলে তেমন কিছু না। অন্যদিকে আমরা জাহ্নবীকে দেখতে পাই। সে বাসায় যাবে কিনা এই বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। কিভাবে সে রাজি করাবে জুনকে, কিভাবে সে জুনের কাছে বলবে যে সে এখান থেকে যেতে চায়, তাই সে খুব দুশ্চিন্তায় ছিল। জাহ্নবী বসে বসে চিন্তা করছিল কিভাবে কি করা যায়, কিভাবে জুনকে সব সত্য কথা বলা যায়। সে এখান থেকে যেতে চায় কারণ তার আজ রিয়েলিটি শো আছে, এতে সে অংশগ্রহণ করতে চায়, কাজ করতে চায়। সে কিভাবে বলবে এই বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। জুনের সাথে সে কিভাবে কথা শুরু করবে এই বিষয় নিয়েও সে খুবই দুশ্চিন্তায় ছিল। তারপর সে জুনের কাছে চলে যায় তার হেয়ার ড্রায়ার নেওয়ার উদ্দেশ্য। হেয়ার ড্রায়ারটি চাইলে সে তাকে হেয়ার ড্রায়ার এনে দেয়। জুন আবারও চিন্তায় পড়ে যায় কিভাবে তাকে সবকিছু খুলে বলবে। তখনই জুনের ভাই এখানে চলে আসে। তাদেরকে এভাবে দেখে সে বলে আচ্ছা তোমরা গল্প করো, আমি না হয় পরে চলে আসব। তখন সে এখান থেকে চলে যায়। আর আমরা জাহ্নবীকে দেখতে পাই, সে বলার জন্য অনেক চেষ্টা করছিল, তবে সে বলতে পারছিল না, কিভাবেই বলবে সে। অন্যদিকে ভিকিকে দেখানো হয় সে একটি টেবিল বুক করিয়েছে, আজ সে ডিনার করবে, তাও আবার মোদির সাথে। মোদির একটি কল আসলে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে জাহ্নবীকে দেখানো হয় সে চিন্তায় পড়ে যায় কিভাবে কথা শুরু করবে। কথা শুরু করার জন্য তাকে কোনো মাধ্যম খুঁজতে হবে, তবে সে কোনোভাবেই কথা শুরু করতে পারে না। তাই গিয়ে জুনের কাছে বসে আর জুনকে বলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই জুন। জুন তখন তাকে জিজ্ঞাসা করে কি বলবে, বলে ফেলো। তখন সে বলে আমার না একটি রিয়েলিটি শোতে যাওয়ার কথা, তাছাড়াও আমার সাথে ওই জাভেদ নামের অ্যাক্টরটি যাবে, যাকে নিয়ে আমার সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। আমি কি এখানে যেতে পারবো? তখন জুন বলে তোমার ইচ্ছা, তুমি যদি সঠিক করতে চাও তাহলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। তখন সে খুশিতে লাফাতে লাফাতে তার ব্যাগ গোছাতে চলে যায়। অন্যদিকে আমরা ভিকিকে দেখতে পাই যে কিনা এই রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলছিল, আর বাহির থেকে সবকিছু দেখছিল মোদি। এতে মোদির অনেক খারাপ লাগে, কারণ আগের ব্রেকআপটি তার এমনই হয়েছিল। তার বয়ফ্রেন্ড তাকে চিট করেছিল, তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। এতে সে অনেক রেগে যায় আর মনে করে ভিকিও তার সাথে একই ঘটনা ঘটাবে। মোদি আসার পর রেস্টুরেন্ট মালিক এখান থেকে সরে যায় আর তাকে তার পিছনে যেতে বলে। সে আসলে বুঝতেই পারছিল না তাদের মধ্যে এই ঘটনাগুলো কেন ঘটেছিল। মোদির সাথে অনেকবার কথা বলার চেষ্টা করে ভিকি, তবে সে তার সাথে কোনো কথাই বলে না। বলে আমি তোমার সাথে ডিনার করতে চাই না, কোনো কথাই বলতে চাই না। অন্যদিকে সে এখান থেকে চলে যায়। এদিকে জাহ্নবী বাসায় যাওয়ার জন্য একদম প্রস্তুত। সে তার সবকিছু গুছিয়ে এখান থেকে বাইরে বেরিয়ে আসে আর জুনের বোন দূর থেকে সবকিছু দাঁড়িয়ে দেখে। বলে ও চলে যাবে, আমার ভাই ওকে কেন হেল্প করবে? এদিকে আমরা লিঙ্ক নামের ওই মেয়েটিকে দেখতে পাই, সে জিমে ছিল। তখন ম্যানেজার কল করে তাকে ওই রিয়েলিটি শোতে ডাকে। এখানে আমরা বুঝতে পাই সব ক্রেডিট জাবেদের ছিল, তবে সে এটা কাউকে বুঝতে দিতে চাইছিল না। জাবেদ চাইছিল না এই বিষয়টা নিয়ে আরও বড় ঝামেলার সৃষ্টি হোক। জুন জাহ্নবীকে তার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যায়। জুনের মনে সন্দেহ ছিল জাহ্নবীকে যদি একা ছাড়ে তাহলে তার আগের মতো অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই জুন তাকে বাসা পর্যন্ত পৌঁছে দেবে। অন্যদিকে আমরা জুনের বড় ভাইকে দেখতে পাই যে কিনা জাহ্নবীর জন্য একটি রিং নিয়ে আসে আর জুনকে বলে এটা আমাদের মায়ের আংটি, তুমি জাহ্নবীকে দিয়ে দিও। মায়ের ইচ্ছে ছিল তার ছোট বউকে এই আংটিটা দিবে। জুন জাহ্নবীকে এই আংটিটা দেওয়ার অনেক চেষ্টা করে, তবে সে হাজারবার চেষ্টা করার পরও ব্যর্থ হয়। জুন জাহ্নবীকে ডাকার জন্য যায়, তখনই জাহ্নবী দরজা খুলে জিজ্ঞাসা করে তুমি এখনো এখানে কি করছো? তুমি কি বাসায় যাবে না, নাকি সারা রাত এখানে কাটিয়ে দিবে? তখন সে বলে না, বাহিরে ঠান্ডা, তাই তোমাকে বলতে এসেছিলাম দরজা জানালা ঠিকঠাকভাবে লাগিয়ে ঘুমানোর জন্য। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, আমি লাগিয়ে ঘুমাবো, তুমি এখান থেকে চলে যাও। পরের সিনে ভিকিকে দেখানো হয় যে কিনা হসপিটালে ছিল। সে অনেক চিন্তিত, কারণ সে কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছিল, কেন তার সাথে মোদি কথা বলছে না। এই বিষয়টা নিয়ে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কিভাবে সবকিছুর সমাধান করবে। কি করেছিল সে যে মোদি তার সাথে কথা বলছে না? এদিকে মোদিকেও দেখানো হয় তার কোনো কথাবার্তাই ছিল না।
অন্যদিকে কাল যেহেতু জাহ্নবীর শুটিং ছিল তাই সেই শুটিংয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করছিল। অনেকদিন পর সে শুটিং করবে। কিছুক্ষণ পরই সে মোদিকে কল করে মোদির সাথে ফোনে কথা বলছিল সবকিছু তাড়াতাড়ি সমাধান করে দিতে। মোদি হুট করে বলে ওঠে ওর বন্ধুর মতো ও তোমাকে ধোঁকা দিয়ে দিবে। তখন সে বুঝতে পারে মোদি হয়তো তার বন্ধুর সাথে রিলেশনে জড়িয়েছে। তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? তখন মোদি বলে যে না, আমাদের মধ্যে আসলেই কিছু হয়নি। তখনও তার এইসব নিয়ে সন্দেহ হয়। তখনই তার বাসায় জুন চলে আসায় মোদির কলটি সে কেটে দেয়।